পল্টুদা, ও পল্টুদা, পল্টুদা। কি রে ল্যাংচা, তুই এত সকালবেলায়? পল্টুদা, একটা পাকা খবর আছে। নে বাড়া, এত সকালবেলায় আবার পাকা খবর? কারোর কি পুঙা টুঙা মারা গেছে নাকি? আরে না গো পল্টুদা, কাল রাতে আমরা যে কান্নার আওয়াজটা পাচ্ছিলাম না, ওই একই আওয়াজ নাকি কাল রাতেও গ্রামের আরো 2-3টে বাড়ি শুনেছে। আর শুধু তাই নয়, গ্রামে কাল রাতে একটা বাড়িতে চুরিও হয়েছে। কান্নার আওয়াজ পেয়েছে, আবার চুরিও হয়েছে? কি লেওরা বলছিস বাড়ার বাল, কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ গো পল্টুদা, পুরো গ্রাম তো তাই বলছে, আমিও তো কিছু বুঝতে পারছি না। তুই লেওরা এক কাজ কর, ক্লাবে গিয়ে বস, গিয়ে আমি এক্ষুনি আসছি, তারপর দেখছি ব্যাপারটা হচ্ছেটা কি। আচ্ছা পল্টুদা, তাড়াতাড়ি আসো। আমা, মা। হ্যাঁ বল। বাবা কোথায় গো? বাবা কাজে গেছে, ফিরতে রাত হবে। আরে চোদন, বাপ আজকে বাড়ি নেই। হ্যাঁ লেওড়া যাই, এই ফাঁকে একটু ক্লাব থেকে ঘুরে আসি। হ্যাঁ কি কি আরবার বলছিস? হ্যাঁ গো পল্টুদা, পুরো গ্রামের লোকের কথা শুনে যা বুঝলাম, এটা তো তাই দাঁড়াচ্ছে। তার মানে কালকের ওটা কোনো ভূত ছিল না, ওটা একটা চোর ছিল, যে ভূত সে যে ভয় দেখি রাতের বেলায় চুরি করছে। এ কেন বাড়া, কালকে রাতে তো বারবার বললাম ওটা কোনো ভূত টুত না। বাড়ার বাল মিললে তো এখন আমার কথা। আচ্ছা পল্টুদা, ভূত সে যে চুরি করছে, মালটাকে হতে পারে বলো তো? লেওরা ওটাই তো আমাদের এখন ধরতে হবে, যে মালটা কোন চোদ না। বাড়া একবার যদি ওই মালটাকে আমি হাতের কাছে পাই না, ওর শাটার কাঠ খুলে আমি সেই কাঠ দিয়ে পিকনিক করবো। তবে শোন, ওই চোদনাকে ধরার আমার কাছে হেভি একটা প্ল্যান আছে। কি প্ল্যান পল্টুদা? বাড়া আজকে রাত্রেবেলায় তোরা রেডি থাকিস, আজকে সারা রাত ভোদার বালি পাড়াটাকে আমরা পাহারা দেবো। কোন চোদনার এত বড় সাহস সেটা আজ রাতেই দেখবো। তুমি চাপ নিও না পল্টুদা, আমরা ঠিক সময় রাত্রেবেলায় চলে আসবো। হ্যাঁ, এবার শুধু রাত হওয়ার অপেক্ষা। লেওড়াগুলো চোখ কান ভালো করে খোলা রাখবি, একটা মাছিও যেন যেতে না পারে। আরে হ্যাঁ বাড়া হ্যাঁ, চোখ কান লেওড়া সবই খোলা রাখছি, আর হাতে বাঁশও নিয়ে এসেছি সেটা ভাঙবো বলে। কালকে ছেলেটা কালকে আমাকে ধাক্কা মেরে পালিয়েছিল, একবার ধরতে পারলে না, এই বাঁশ ওর গাড়ে মেরে ভাঙবো। হ্যাঁ পল্টুদা, একবার দেখতে পারলে হয়, বাকিটা পুরো ইতিহাস করে দেবো। হ্যাঁ, মেরে গান ফাটিয়ে দিবি। ওই সরে বাচ্চাটা যে কে আজকে আমাকে সেটা জানতেই হবে। কে রান্না করছে লেওড়া, এক পিস দিলেও তো হতো। লেওরা ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয়, বুঝলি তো? না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না বাড়া যাই, হাতে হাতে একটু বাড়ি থেকে কাজ করে দিয়ে গিয়ে। অয়ে অদগল আত্তে তেলে, আয়ে আম খাবো তুলি কোলে, অত্তইতে ইঁদুর থানা ভয়ে মলে। দাদু কেমন লাগতে আমার পলা? দারুণ লাগছে দাদু ভাই, পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে। তুমি বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে, ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে। তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল। তাই এখন যা করার তোমাকেই করতে হবে দাদু ভাই। দাদু আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে? ও রুটি করো বৌমা, আজ রাতে আর ভাত ভুত খাবো না। আচ্ছা বাবা ঠিক আছে। কি তুই এখানে? বানার বল এখানে কি করতে এসছিস? যা এখান থেকে যা। দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি। তা কি গার মারাতে এসছিস শুনি? তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো। কি সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি? হ্যাঁ তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা, বাজার করা এগুলো করবি তো? কি বাসনও মাজতে হবে নাকি আমাকে? হ্যাঁ, তাছাড়া আর কি বাল করবি? শুধু বাসনই নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে। করতে পারলে বল, না হলে বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই করবো। লেওড়া এছাড়া তো আর কোনো রাস্তাও নেই।